আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে খুব সহজেই একটা রেসিপি নিয়ে আসলাম, মসুরির ডালের বড়া। তো মসুরির ডালের বড়া করতে যা যা লাগছে, প্রথমে আমি এই মসুরির ডালটা 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম, পরে ধুয়ে এখন আমি 50% ব্লেন্ড করে নিব। পুরোপুরি না, 50% আমি দেখিয়ে দিব। আর সাথে লাগছে, এই যে আমি এখানে 4টা থেকে 5টা আমি ছোট করে পেঁয়াজ কেটে নিয়েছি, আর 3টা মরিচ। তো ঝাল হলো যার যার স্বাদ মতো, একটু কম বেশ করে নিতে পারবেন। আর আমি এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ 50% আমি ব্লেন্ড করে নিব। তো চলুন রেসিপিতে চলে যাই। এই যে আমি জারে নিয়ে নিয়েছি, এখন আমি ব্লেন্ড করে নিব। আমি এই জারে নিয়ে নিয়েছি পেঁয়াজ, আর দিয়ে দিব কাঁচামরিচ। তো এটাও আমি ব্লেন্ড করে নিব 50%। এই যে আমি ডালটা কিভাবে আমি পেস্ট করেছি ওইটা আমি দেখাচ্ছি। এই যে, তো এইভাবে 50% আমরা ব্লেন্ড করে নিব। আর এখানে আছে পেঁয়াজ আর কাঁচামরিচ। তো এই যে আমি এটাও আমি 50% আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি সব উপকরণ একসাথে দিয়ে আপনাদের দেখিয়ে দিব। আমি মসুরির ডালের মধ্যে দিয়ে দিব পেস্ট করা কাঁচামরিচ আর পেঁয়াজ, দিব আধা চা চামচ আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, জিরার গুঁড়া আধা চা চামচ, ধনের গুঁড়া সামান্য, দিয়ে দিব স্বাদ মতো লবণ। বাইন্ডিং এর জন্য আটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে বেসন দিয়ে দিতে পারেন। এখন আমি ভালোভাবে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এই যে এখানে ডালটা মাখানো হয়ে গেছে, এখন আমি মূল রেসিপিতে চলে যাব ভাজার জন্য। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখন আমি তেলটা ঢেলে দিব। তেলটা আমি ঢেলে দিচ্ছি, অত বেশি দিব না, আমি আমার ভাজার মতন নিব, ডুবো তেলে ভাজবো না। তেলটা গরম হয়ে আসছে, আমার মন মতো সাইজের একটা শেপ দিয়ে দিব। এখন আমি পুরোটা এভাবে করেই দিব। মিডিয়াম লো হিটে ভাজাটা শেষ করব। বড়াটা ওই পিঠ লাল লাল হয়ে আসলে আমি উল্টিয়ে নেব। ডালের বড়ার ওই পিঠ হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে নেব। এই যে উল্টিয়ে নিয়েছে, এখন ও পিঠ হয়ে গেলে আমি নামিয়ে নিব। আমি ডালের বড়াটা লাল লাল করে ভেজে নিয়েছি, ভাজা হওয়া শেষ, এখন আমি নামিয়ে নিব। যে বড়াগুলো নামিয়ে নিয়েছি, আমি আবারও দিয়ে দিব একই শেপে। এই যে আমি একই সাইজের বড়াগুলো দিয়ে ভেজে নিব। আর আমি আগের মতোই ও পিঠ হলে লাল লাল হয়ে আসলে আমি আবার উল্টিয়ে দিব। ও পিঠ হয়ে গেছে, আবারও আমি ওইভাবেই সব উল্টিয়ে দিব একে একে। ওই পিঠ এরকম লাল লাল ভাজা হয়ে গেলে আমি নামিয়ে পরিবেশন করব।
এই যে হয়ে গেল মজাদার মুসুরির ডালের বড়া। খুব সহজেই আমরা করে ফেলতে পারবো ঘরের মধ্যে, ঘরের উপকরণ দিয়ে। তো সবাই এটা বাসায় ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। আর আমার ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।